নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন কিন্তু ঠান্ডাটা একটু কমে গেছে। মানে এখন তো ফেব্রুয়ারি মাসের প্রায় মাঝামাঝি সময় চলে এসছে। আর কিছুদিন পর থেকে শুরু হবে দুমদুমার গরম। আমার তো গরম খুব বেশি পছন্দ না হলেও শীতকালটাই যেন মনে হয় যেন হাত পা গুটিয়ে যাচ্ছে কাজকর্ম করতে, এতটুকু ভালো মানে আমার ভালো লাগে না কোনো দিনই। ওই গায়ে সোয়েটার পরে কাজ করা খুবই কষ্টকর। তবুও করতেই হবে, কিছু করার নেই। আমাদের নিত্যদিনের কাজকর্ম, আমাদের প্রতিদিন উচিত মানে সকালবেলা উঠে ঘরের কাজটা যদি তাড়াতাড়ি আমরা করে নিই, তাহলে কিন্তু সারা দিন দেখবেন খুব মানে ভালো যায়। আর আমরা যদি শুয়ে বসে কাটিয়ে সকাল থেকে বিকাল দিয়ে কাজ করতে যাই, মানে মন মেজাজটা কীরকম যেন খিটখিটে থাকে। মনে হয় যেন কাজটা আমি অ্যাচিভ করতে পারলাম না, কমপ্লিট হলো না সারা দিনে। মানে কাজ যদি আমরা সময়ে করে নিই, সময়ের কাজ, তাহলে আমাদের মানে মাথার মধ্যে যে চাপগুলো সৃষ্টি হয় সেগুলো কিন্তু অনেকটা কম হয়। তাই জন্য আমি তো সকালের কাজ সকালবেলা করে নিই। বাইরের পরিবেশটা দেখুন কি সুন্দর। আর যেহেতু রবিবার আজকে অর্চি বাড়িতে আছে, তো সকালবেলা উঠে রবিবার দিন অন্য সময় বলে যে কচুরি টচুরি বানিয়ে দাও। এই দেখুন অর্চির একটা ক্যালেন্ডার দেখালাম। এই ক্যালেন্ডারটা স্কুল থেকে দিল্লি থেকে ওর জন্য এসেছিল, তো এটা আমি সাজিয়ে রেখে দিয়েছি। তো সেটাই বলছিলাম যে কাজকর্ম যদি আমাদের কমপ্লিট হয়ে থাকে বা সব কিছু রেডি থাকে, তাহলে কিন্তু আমাদের কোনো কাজ জমবে না এবং মাথার মধ্যে কোনো চাপ বাড়বে না। দেখুন পড়াশোনা পড়াশোনা করার সময় কিন্তু আমরা কি ভাবি মাঝে মাঝে যে আজকের দিনটা বাদ দিয়ে কালকে পড়বো, বা বাচ্চারাও ভাবে। কিন্তু এদের মধ্যে, বাচ্চাগুলোর মধ্যে এই অভ্যাসটা যদি আমরা ছোটবেলা থেকে করে দিই যে না, সময়ের কাজটা তোমাকে সময়ে করে নিতে হবে, তাহলে কিন্তু আর ওদেরও চাপ বাড়ে না, পড়াশোনাটাও ভালোভাবে হয়। তো আজকে রবিবার বাড়িতে আছে। আমার রবিবার দিন কাজটা খুব একটা করতে পছন্দ হয় না, কারণ কি রবিবার দিন একটাই দিন ও বাড়িতে আছে, আমার মনে হয় পুরো দিনটা ওকেই দিই। কিন্তু আজকে কিছু করার নেই, একটু কাজ জমে গেছে, সেগুলো কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি। কুমড়োগুলোকে কেটে নিয়েছি দুপুরের জন্য। আর ও বাড়িতে থাকলে খুঁজে খুঁজে বের করে যে কি আমি কিনে রেখেছি, মানে ওই টিফিন টাইপের। তো এখন খুঁজে পেয়েছে, আমার কাছে এসে বলছে তুমি লুকিয়ে রেখেছিলে এটা, দেখো আমি ঢেলে নিচ্ছি। তো যাই হোক, এগুলো খেতে আমারও খুব ভালো লাগে। তো কুমড়োগুলোকে আমি 3 পিসই করেছি, কারণ কি খুব সুন্দর একটা মাছ রান্না করব আজকে। দাঁড়ান দেখাই। এই দেখুন, কি মাছ বলুন দেখি? পাবদা। তো আজকে চলুন পেঁয়াজ রসুনটা কাটলাম, আর এখানে বেগুনিটা তা করতে ভাজা হয়ে গেছে। এবার বানাবো পাবদা মাছটা। তো পাবদা মাছটা করার জন্য প্রথমে নুন, হলুদ আর সর্ষের তেল। সর্ষের তেলটা দিলাম কেন, যদি শুনেছি পাবদা মাছ নাকি প্যানের মধ্যে বা কড়াইয়ে দিলেই ফেটে যায়, তো সেই জন্য একটু তেল দিয়ে রাখলে এটা ফাটে না। আমি তো ওপেনভাবেই ভেজেছি, কোনো রকম ফেটেও যায় মানে ফেটে ওঠেনি বা চোখে মুখে ছেটাও লাগেনি। খুব সুন্দরভাবে দেখুন এক পিঠ ভাজাও হয়ে গেছে। আর কি টাটকা, আজকের মাছটা কিন্তু সত্যিই খুবই ভালো। তো আমরা 3 জন মানুষ, 4 পিস নিয়ে এসেছি, এটাই এনাফ। আমরা কখনো মাছ যে 5 পিস 6 পিস খাই এরকম কোনোদিনও না। আপনার শরীরের মধ্যে সবসময় একটা লক্ষ্মীভাব বিরাজ করতে হয়, তাহলে আপনাদের সংসারেও মানসিক এবং অনেক রকম শান্তি এবং উন্নতি হয়। তো একটা লিমিটে সব কিছু করাই ভালো। তো পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে হলুদ আর দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এর মধ্যে বেটে দিলাম হচ্ছে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, এটা একটু বেটে নিয়েছিলাম। আর এবার এটাকে ভালো করে একটু চালিয়ে নিচ্ছি। আমার পাবদা মাছ অর্চির পৈতের সময় হয়েছিল। আমাদের ব্রাহ্মণদের পৈতে বলুন, অনুষ্ঠান বলুন, এই সময় আমরা মাংস বানাই না, তো বিভিন্ন রকমের মাছ করেছিলাম পৈতের সময়। তো এই কথা বলতে বলতে দেখুন মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিলাম এবং পাবদা মাছগুলোকে দিয়ে এটাকে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তা করতে আমি যখনই মাছ মাংস করি তারপরে স্নান করি। তো আমি স্নান টান করে নিয়েছি। স্নান করে এখন একটু ঠাকুরের কাছে যাব, পুজো দেব। আমাদের তো প্রতিদিনের ঠাকুর পুজোর জন্য স্নান করার পরেই আমরা ঠাকুরের কাছে আসি। অনেকে আবার সকালবেলাতেই জামা কাপড় কেচে বা স্নান করে পুজো দেয়। আমি রান্না ঠান্না করেই পুজো দিই বেশিরভাগ সময়। তো এই দেখুন পাবদা মাছটা কেমন হয়েছে। আমার তো সর্ষে দিয়েও পাবদা মাছ হয়, তবে পেঁয়াজ টমেটো দিয়েও পাবদা মাছটা কিন্তু খুব ভালো লেগেছে।
আর অর্চি দেখি খায় না অনেক সময়, কিন্তু আজকে দেখলাম মাছটা খুব তৃপ্তি করে খেয়েছে। তো এখন ভাত আমি সবসময় খাবার কিছুক্ষণ আগে একটু মানে একটা ফুড দেওয়া থাকে, সেটাকে আরেকবার করে নিই যাতে গরম গরম ভাতটা খেতে পাওয়া যায়। তো আজকেও তাই। তো ভাতটা চলুন বেড়ে নিই। তো ভাত আমাদের নিজস্ব বেড়ে নিয়েছি, কিন্তু অর্চির মানে সানডে হোক কি কোনো সময় ঘি ভাত খেলে ও বলবে একটু সরু চালের ভাত বানিয়ে দাও আমাকে, বাসমতি চালের, যেটা বিরিয়ানি বানাই। তো ওর জন্য সবসময় এই সমস্ত রান্নার জন্য আমরা এই ভাতই বানাই, আমাদের জন্য অন্য ভাত, ওর জন্য অন্য ভাত। তো এখন আমরা খেতে বসে পড়েছি। পাবদা মাছ আর বানিয়েছি আলু চোখা আর বেগনি, এই দিয়ে মানে কুমড়ো দিয়েই বানিয়েছি, কি আর বলবো, ওটাকেই বেগনি বলি। তো আমরা চলুন খেয়ে নিই। আর আপনারা কি কি বানালেন বা কি করলেন অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা যেন অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, এবং পুরনোও যারা আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে আর ব্লগটাকে বেশি বড় করব না, এখন খেতে বসছি। আর খেতে বসে বেশিরভাগ দিন আমি টিভি চালাই না বা মোবাইল চালাই না, কিন্তু আজকে অর্চি বললে একটু দেখি। তো আজকে এখানেই রাখছি, দেখা হবে নতুন ব্লগে। থ্যাংক ইউ।